এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. জয় গুরু। এসো দিদি, এসো। দাঁড়িয়ে কেন, বসো। থামলি কেন? রাধারানী থামিয়ে দিয়েছে। তা দিদি বলো, তোমাদের সংবাদ বলো। এলি কখন? নন্দীগ্রাম থেকে কাল রাতে বাসে চড়েছিল। তা দুদিন থাকবে না পায়ের তলায় শস্য লাগিয়ে এসছো? সোনাদি পাটবাড়ি গেলাম কদিনের জন্যে, হয়ে গেল 1 মাস। এদিক ওদিক কালনা শহরের মালিনী দাসের সঙ্গে বাজাতে গিয়েছিল। ভাবলাম আমার দিদির জন্য কি বা নিয়ে যাই। নে ধর দিদি। তোর ছেলে কেমন? তার আবার ভালো আর মন্দ। তোর শরীর কেমন? আমার শরীরের কথা বাদ দাও। কই বললি না তো থাকবে না পালাবে? থাকবো রে, থাকবো। তোমাকে তো দেখছি তুমি যত আপন ততই পর। তোমাকে বাবু বুঝতে পারি না। দিদি, এই যে লোকে বলে পদ্ম মুখরা, পদ্মর ভীষণ মেজাজ, কথাটা তো মিথ্যে নয়। কিন্তু আসল কথাটাও তো আমি জানি। এতজনা পদ্মের মাঝে আমার পদ্ম দিদিকে আমি মেলাই কি করে? দাদা, 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 এই নাও ধরো তোমার চাটা ধরো। এই যে তোমার খাবারটা। পায়ে যা বাতের ব্যথা। একদিন পরে বুঝি বোনটার কথা মনে পড়লো। কত করে বললুম, দাদা গো থিতু হও, থিতু হও, সংসার পাতো। মাও পারেনি, আমিও পারলাম। সংসারে সার নাই গো দিদি, এক কথা, সার নাই। তাহলে পদ্ম, তোর শরীর কেমন আছে এখন? পদ্ম, ডাক্তারখানা যাবি না? আরে বেলা যে চড়তে আরম্ভ করলো। আসি গো দাদা, হাতের কাজ ছেড়ে ডাক্তারখানায় যেতে হবে। যা গিয়ে দেখিয়ে। তোমরা ডাক্তারবাবু কলকাতায় গেছেন, এই বেলা আর ফিরবেন না। তোমরা বিকেলে এসো। মুখ পোড়া দোকান করার আর জায়গা পেল না। পথ পথ দস্যুপথ। কিরে দাঁড়ালে কেন? শরীরটা ভালো লাগছে না, তুই ঘুরে আয়, আমি এখানে বসছি। তোর শরীর যখন ভালো নেই তুই বস, আমি ঘুরে আসি। বস বস। বসবার সময় নেই গো, তাড়াতাড়ি করো। তো অপেক্ষা চলে চলে। টাকা যে আনিনি গো। টাকা? ঘরের মধ্যে 80 আছে। মুখখানা কি ভালো করে দেখ। ঢুকবো? কেন?
ঢোক না। কি হচ্ছে? ধরো না, ধরো। আই পদ্মে, এই ঘুমিয়ে পড়লে নাকি? বলি তোর কি কাণ্ডজ্ঞান রে সাবি? বললাম শরীরটা খারাপ, আর এদিকে লোকজনের মেলা, আর ওর খিদেও পেয়েছে। কটা টাকা বাকি ছিল, তা গায়ে গায়ে দে, বাবুকে দে। না থাক, এসো। ও বাবা, দরজা দেখি বন্ধ। দাঁড়াও বাচ্চা, দেখি তোমাদের সোনার পদ্মকে। পদ্ম, ও পদ্ম, দরজাটা খুলবি না কি রে? ও পদ্ম। শরীর ভালো নেই মাসি, আজ আর লোকজন নেব না। শাসালো পাটি তোকেই চাইছে। বললাম তো লোক টক নেব না। দেমাকি মাগির কথা শুনলে ঢং ঢং দেখলে গা একেবারে জ্বলে যায়। চলো গো বাচ্চা, তোমাকে অন্য কোথাও ফিট করে দিই, কেমন? চলো। কি নাম? জীবন মিত্র। জীবন মিত্র। তোমার জন্য ওষুধ লিখে দিলাম, দুবেলা খেও। সারাদিন শুধু জয় করুন জয় করুন। রেশনের চাল নেই, চিনি নেই, বাজারে জিনিসপত্র ছোঁয়াই যায় না। কেরোসিনেরও বড় অভাব বাবু, বেলাকে কিনতে হয়। বঙ্কুবাবু। যাই স্যার। হ্যাঁ শুনুন, ওর ওষুধটা দিয়ে দিন। ও হাঁটতে পারবে তো ডাক্তারবাবু? সময় লাগবে, বলিও। এখানে তো উপায় নেই, কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করা। বাবা তুমি? এলাম মা, কিছু কিছু টাকার দরকার মা। হাত একদম ফাঁকা, যা ছিল। মা কেমন আছে গো? রুনু ঝুনু আমার কথা বলে? একদিন যাবি মা, রাতে যাবি, কাক ভরে না হয়, মানে সবাই জানে তুই মরে গেছিস। তুমি এখন এসো বাবা। আয় পদ্ম, আয় বস। চা খাবি? শুনছিস, দাদার মনটা আজ ভালোই মনে হচ্ছে। কি ভাবছিস রে? ছেলেটার কথা কি করবি বল? ডাক্তার ওষুধ কম তো করলি না, যা রোজগার করলি সবই তো তুই ছেলে। আমার ভীষণ ভয় করে রে সাবি, আমি যদি মরে যাই তাহলে ছেলেটার নিজে মা হয়ে
আমি তার মৃত্যু কামনা করি রে। মাঝে মাঝে মনে হয় ওকে শেষ করে সন্ধ্যেবেলা আমার কথা মুখে আনতে নেই রে বদ্ধ, মুখে আনতে নেই। তোকে যে বাঁচতেই হবে ওর জন্য। আলাদা আনন্দ না রে সাবি। কি না খদ্দের এসে? আসেনি, তবে আসবে। আয় মদন, পয়সা দিবি নাকি? শালা পড়ে গেল। কে আছিস? জল আন, জল। মেলা ধর। কে রে? আমাদেরই কোনো লাগর টাগর হবে হয়তো। এই পাপাগড় অত সবুজ কো ঝামেলা। দাঁড়া দাঁড়া, এই আমার চেনা লোক, আমার দাওয়া একটু পৌঁছে দিয়ে আসবি? এই তাহলে কেন? কত বলছে ওর চেনা লোক, ওর দাওয়ায় পৌঁছে দিতে। ও যা দিয়ে আয়। চিনতে পারছো? প্রতিমা, কি ধান্দা এসেছিলে আবার? কার সর্বনাশ করতে? কি হলো, মুখ দিয়ে কথা সরছে না যে? বললে না তো কোথায় এসেছিলে? প্রায়শ্চিত্ত করতে। ভাটিখানে বসে মদ গিলতে গিলতে প্রায়শ্চিত্ত? বিশ্বাস করো প্রতিমা, আমি প্রায়শ্চিত্ত করতে এসেছি তোমার কাছে। আমি বাঁচব, আমি বাঁচতে চাই প্রতিমা। বাঁচবে প্রতিমা, আমি তোমাকে ভালোবাসি। আমার কথা ভেবে ভেবে বাবা 3 দিন শুকিয়ে যাচ্ছিলেন, আর আমার বন্ধুটো এত কষ্টের মধ্যেও আমি কিন্তু। আমার বউয়ের দিকে এত নজর দিও না, বুঝেছো? দেখি দেখি দেখি, কদিন যাক,
তোমার বাবাকে চিঠি দিয়ে জানিয়ে আমরা জোরে প্রণাম করতে যাব। দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবা যদি কলকাতায় আসেন, পুলিশ কাচারি করেন, তাহলে গ্রামের পুজো কে করবে? তোমায় তো ভাবতে হবে না। ও, তোমার জন্য একটা জিনিস এনেছি। নাও, ধরো। লিখিত নয়ে সত্য বলি, সরহস্র বল, স্মরণে না আসে তোমায় করেছি গ্রহণ পত্নী রূপে। তপস্বী গৌতমী, এ তাপসদয় স্বপ্ন সম কোন কাহিনী শোনাইলে আমার। শুধু পাঠ মুখস্থ করলেই চলবে? স্নানে যেতে হবে না? সত্যি বলছি, তুমি তো বউ নও, বরকন্দাজ। কি? আমি বরকন্দাজ? বরকন্দাজ। ঠিক আছে, আমি না হয় বরকন্দাজ হলাম, কিন্তু একবার কি ঘড়িটার দিকে তাকিয়ে দেখেছো? 11টা বাজে। ওরে বাবা! কি দেখছো? তোমাকে। কি? আমি মা হব। কি হলো? না, কিছু না। এ তো ভালো খবর। কাল মেলায় নিয়ে যাবে না? হ্যাঁ। সেখান থেকে আমার মাসির বাড়িতে। মাসি বাড়ি যাবে না? আজ না, থাক। আজ নয় কেন? চলো না। যাবে বলছো? হ্যাঁ, চলো। তুমি একটু দাঁড়াও এখানে, আমি দেখি মাসি আছে। বলেছে একেবারে খালি হাতে চলে এসেছি। তুমি ভেতরে গিয়ে বসো, আমি একটু মিষ্টি নিয়ে আসি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, এই হলো। থাক থাক থাক, চলো ঘরে চলো। যাও যাও যাও। চলো এসো না। বাহ, ভারী মিষ্টি মুখখানা তো। শোনো মেয়ে, মিত্তির আর ফিরবে না। এর আগে একজনকে পটিয়ে পাঠিয়ে এনে তুলেছিল, আর একজনকে তোমাকে তো দেখছি। মিত্তিরের এক নেশা তোমাকেও নেশায় ধরিয়েছিল। তুমি কে? আমি অবনরি। শোন শোন, মেয়ে বলে কি না আমি কে? মাসি গো, মাসি, তোমাদের মাসি। না না না, আমাকে ছেড়ে দাও।
ওই যে একদিন আমিও বাঁচতে চেয়েছিলাম মিত্তি। ও পদ্ম, বৃষ্টি আসছে, বাবুকে নিয়ে। চিনতে পারো? মনে পড়ে একদিন যে বীজ আমার শরীরে পড়ে খ্যাঁক শিয়ালের মতো চলে গেছিলে, এ তারই ফল। আমার না, আমার। ওমা, চাটুচ্ছে বাবুজি, এত দেরি কেন? হয়ে গেল। আপনার পথ চেয়েছে, আমি ঘরে অন্য খদ্দে ঢুকেছি যে। এ কি ব্যাপার পদ্ম? তুমি যখন জানো আসবো বলেছি তখন না না ওটা বিধে করো। আমারও কি মন চায়? আপনি হলেন কিনা আমার বাধার লক্ষ্মী। কি করে বলুন? দারোগা বাবুর বন্ধু যে। ও ঠিক আছে ঠিক আছে, আমি বরঞ্চ আমি তো হলাম কি তোমার বাধা খদ্দে, কি বলে? হ্যাঁ চলি। আমি যে তো বড্ড বিশ্বাস করেছিলাম, তোমায় আঁকড়ে ধরে প্রতিমা যে বাঁচতে চেয়েছিল মিত্তির, প্রতিমা যে বাঁচতে চেয়েছিল, প্রতিমা যে বাঁচতে চেয়েছিল। দেখলে তাদের জন্য চুলি, না দেখিলে মরি, সে যে সে প্রাণের প্রাণ, প্রাণের বিষমরি। দেখলে তাদের জন্য চুলি, চুলি, না দেখিলে মরি, মরি। গোমাসি বলে না স্বভাব যায় না মোলে, তোমার পদ্মরই একই অবস্থা। ঘরে নুলো ছেলে, তার মেজাজ দেখো। যখন এলো পেটেরটারও সঙ্গে করে নিয়ে এলো। আমি কত করে বললাম, ওরে কাঁচা বয়স, ওটাকে খুশি। হ্যাঁ, তা টিকার কথা শোনে। আর এখন এখন কি হলো? ঘরে লোক ঢুকাবে, তারপরে বাজ বিচার করে। বলো মাসি, খদ্দের হলো লক্ষ্মী। বাবা, ছেলের পদবি হলো মিত্তি। নেকা পড়া শেখাবে, স্কুলে পড়াবে, বাপের পদবি দিতে হবে না? তরভাতারি মাগির আবার শাখা সিঁদুর। সত্যি না, 22 কাপড়ে হিরোইন গো। কি গুনছি? কি এই সেই মিত্তির নাকি? হবে হয়তো। তা হ্যাঁ গো মাসি, বলছিলাম কি আমরা কি সদবা না বেদবা? বেটি, ওরে বাবা রে, এগুলো পারেও বটে। ওরে তোরা হচ্ছিস জন্ম সদবাপ। শরীরের অবস্থা ভালো নয় দেখছি। খেতে পারছে না, মদে খেয়েছে। লিভারের যে অবস্থা, আমার মনে হয় পেটে একটা কিছু ঠিক ধরতে পারছি না। আমি বলি কি সদর হাসপাতালেই নিয়ে যাও, রক্তটা এখানেই হয়ে যাবে, কিন্তু বাকি সবগুলো একটা ইসিজি করা দরকার। কোথায় ডাক্তারবাবু? সদর হাসপাতালেই করে নাও, আমি লিখে দিচ্ছি। সে তো অনেক টাকা। তা তো একটু খরচ হবেই, আমি কয়েকটা ওষুধ এখুনি লিখে দিচ্ছি, তাতে যন্ত্রণা একটু কমবে। কি নাম? শ্রী শিবনাথ মিত্তির। একেই তো মন্দা বাজার, তার উপরে যদি বৃষ্টি নামে। বর্ষাকালকে তোর ভাতার লাকিলা যে তোর ইচ্ছেতে জল ঢালবে। কি হলো রে বকুল? ভাতার ভাতার আল্লাহ আমার আসবে লা আসবে।
খুব কষ্ট হচ্ছে, সকাল হোক, ডাক্তারবাবু আসুক, তুমি ভালো হয়ে যাবে। আমি বলছি তুমি ভালো হয়ে উঠবে। কেমন হয়েছে তোমার? ক্যান্সার। ডাক্তারবাবু চিঠি। আমি তো আছি। গাড়িতে তুলতে হবে, লোক ডাকি? না থাক, আমরা যথেষ্ট। ভেতরে এসো। গো, কার যে কোথায় জমি কেনা থাকে। মাসি, পদ্ধতি, তুমি উঠে বসো। মাথাটা করে তুলে নাও। ঠিক আছে। সাবি, 3 কোটি টাকা আছে। হ্যাঁ, কত? খোকা রইল, ওকে একটু দেখিস। তুই কিচ্ছু থাকিস না। রামু, ওখানে খগেন আছে, থাকলেও থাকতে পারে। হ্যাঁ, রোগীর নাম কি? নামটা বলো। শিবনাথ মিত্র। শিবনাথ মিত্র। নিবাস? আমরা নতুনগঞ্জে থাকি। নতুনগঞ্জ। রোগী তোমার কে হয়? আমার স্বামী হয় বাবু। চার নম্বর বেড দিয়েছে। আমি চললাম, নাইট ডিউটি ছিল। যে থাকবে তাকে বলে গেলাম। আচ্ছা, চলি। তুই চলে যা রামু, তোর আবার গুদামের কাজ। না না না, পরে যাবো। না রে, তুই যা, সাবিরা চিন্তা করবে। আর সাবিকে বলিস খোকনকে যেন না চান করায়। কাল সকালে আবার আসবো। আয়। হ্যাঁ, দিন থেকে ছুটে নিয়েছি, কাল সকালে দেশে যাচ্ছি। গুরু, তাহলে রাতভর তাস খেলা, আর সঙ্গে একটু জুম্মা চুম্মা দে দে, জুম্মা দে 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 দে, জুম্মা চুম্মা দে দে। ডাক্তারবাবু, আমার রোগীকে দেখতে পাচ্ছি না। কত নম্বর? 4। হাড়টা খারাপ ছিল। নেই? বিশ্বাস করো প্রতিমা, আমি প্রায়শ্চিত্ত করতে এসেছি তোমার কাছে। আমি বাঁচবো, আমি বাঁচতে চাই প্রতিমা।
অনেকখানটা না থাকলে না মাইরি যদি একটু বাইরে নে টাকা পয়সা কিছু এনেছো? একদম পোড়াতে সালা কিলো হয়ে যাবে। দুটো বিড়ি টানছিস সালা টান না ওদিকে ভালো করে। হ্যাঁ ওরে তাড়াতাড়ি কর, বৃষ্টি বাদলা রাত, লোক পাওয়া জগমারি। বাবু এতে হবে তো বাবু? হ্যাঁ খুব হবে। এই শোন, কি গুরু এটা রাখ। কত? আরে যা আছে হয়ে যাবে, যা। আরে সুভদ্রা, আমরা তাহলে চলি। আরে চ চ চ চ চ চ, অনেকটা পথ যেতে হবে তো। চল 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 চল। আরে ওঠ। বলো হরে, হরি বল। বলো হরে, হরি বল। বলো হরে, হরি বল। বলো হরে, হরি বল। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। বৃষ্টিটা থেমেছে। হ্যাঁ মাই এনে আচ্ছা তোর এর মধ্যে নেশা হয়ে গেল। ওখানে 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 ধর। ভালোই হয়েছে বল। হ্যাঁ ভালো করে কোচা ওটাকে। হ্যাঁ ওখানে চিপে পড়ছে, দয়া করো বাবু, দয়া করো। কেন ছেনালিপানা করছো বাবা? তুমি কোথাকার মাল সে কি আমরা জানি না? খারাপ মেয়ে মানুষ, সতীপনা দেখেছে মাই। দয়া করুন বাবু। শালা দয়া করবো? আমার স্বামীর চিতে এখনো নেবেনি। আজ রাতটুকু আমাকে রেহাই দিন বাবু, আজ রাতটুকু আমাকে রেহাই দিন। 12 বছরের মেয়ে ছেলে স্বামী দেখাচ্ছ? বাবু সালা নোংরা মেয়ে মানুষ। আমি নোংরা, কিন্তু আজ রাতটুকুর জন্য আমি মেয়ে মানুষ, আমি মেয়ে মানুষ।
বেঁচে থাকার আলাদা আনন্দ নারী সাবি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।